চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। তো এটা হচ্ছে গিয়ে কাম বশীকরণ মন্ত্র বা একান্ত বশীকরণ মন্ত্র। এটা দিয়ে হচ্ছে আপনি যে কোনো ছেলে বা মেয়েকে বশীভূত করে আপনি তার সাথে খারাপ কাজ করতে পারবেন বা তারা ব্যবহার করতে পারবেন, এক কথায়, বা সহবাস বা মিলন করতে পারবেন। তো কীভাবে করবেন সেই বিষয়ে বলবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত কথাগুলো শুনুন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমার সাহায্যে যদি ওইরকম কোনো কাজ করে নিতে চান তাহলে যোগাযোগ করবেন নিচে দেওয়া নাম্বারে। নাম্বারটা হচ্ছে 017099143887। তো এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারবেন, তাছাড়া ইমো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন। তো এই কাজটা কীভাবে করবেন, একটা মন্ত্রের সাহায্যে কাজটা কীভাবে করবেন সেই বিষয়ে বলি। তো আগে মন্ত্রটা বলে নিই। মন্ত্রটা হচ্ছে কাম বশীকরণ মন্ত্র। ও কামাসুর কামাসু সাং সাং মিলি চিলি, তারপর সাহা। তো মাঝখানে দেওয়া তার নাম যেখান দেওয়া আছে সেখান থেকে ওই ব্যক্তির নাম যারে আপনি বশীভূত করতে চান বা যার সাথে আপনি এই সহবাস বা মিলন করতে চান তার নামটা দিবেন। সঠিক যে নামটা আছে সেই ছোট্ট নামটা দিবেন, দিয়ে আপনি এটা আগে সিদ্ধ করবেন। 141 বার যোগ করে এটা সিদ্ধ করবেন, যে কোনো অমাবস্যা, পূর্ণিমা অথবা এই শুক্রবারের রাতে, গভীর রাতে এটা বসে সিদ্ধ করবেন, ঠিক আছে? তো সিদ্ধ হয়ে গেলে আপনি করবেন কি, যখন সিদ্ধ হয়ে যাবে তখন আপনি এই তাবিজটা 3-7 বার পরে মিষ্টি পানিতে ফু দিবেন, মানে মিঠা জাতীয় পানিতে পরে 7টা ফু দিবেন। ফু দেওয়ার পর আপনি ওই পানিটা ওই ব্যক্তিকে যে কোনো কৌশলে খাওয়াই দিবেন, ঠিক আছে? যদি কেউ দূরের কেউ হয়, মানে আপনার ধারে কাছে না, তারা খাওয়াইতে পারবে না, তো তারা করবেন কি, একটা তাবিজ আপনি তার কাপড়ের উপরে লিখবেন এই মন্ত্রটা, অত বসে ভোজপাতা লিখবেন। তো একটাই লিখবেন, লিখে আপনারা করবেন কি, মধুতে ভিজাইবেন। মধুতে ভিজানোর পর ওটা আপনি আগুনে গরম করবেন। 3 দিন একসাথে আগুনে গরম করবেন, কিন্তু তাবিজ জ্বালাবেন না। ডালটা এবং মধু একসাথে মিক্স করে দিয়ে প্রথমে তাবিজটা মধুতে ভিজাইবেন ভালোভাবে, তারপর ডালটাতে দিয়ে আপনি গরম করবেন 3 দিন। তাহলে দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবে, আপনার কথা মতো চলবে, আপনার কাছে ছুটে আসবে, ঠিক আছে? আপনার যাওয়া লাগবে না, শুধু তারে আপনি আদেশটা দিবেন, সে আপনার কাছে ছুটে চলে আসবে। তো এই হলো আজকের তাবিজের গুণাবলী। আমি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার জানাবেন, আমি বোঝাতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।